আবারও চলে আসলাম তোমাদের সামনে। সব কিছু অগোছালো রয়েছে, একটু ম্যানেজ করে নিও। দেখো আজকে কী রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে আলু, কাঁচকলা, মটরশুঁটি, আর এটাকে কি বলে আমি জানি না, বাঁধাকপির মতো ওলকপি সবগুলোকে কেটে নিয়েছি। আজকে রান্না হবে বড়ি দিয়ে পালং শাকের একটা ঘ্যাট বলতে পারো, হ্যাঁ ঘ্যাটই বলা চলে। আর রান্না হবে মটরশুঁটি দিয়ে ডিমের কালিয়া। দেখো আমি মটরশুঁটি আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। আর হবে পেঁয়াজকলি ভাজা। দেখো আমি কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছি ডিমের জন্য। আর মশলাতে আমি ইউজ করছি আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর অবশ্যই এই পাঁচমেশালি ঘ্যাটও বলতে পারো, যে পালং শাকের পাঁচমেশালি বলতে পারো। এটাতে কিন্তু ঘি দিয়ে হবে। দেখো প্রথমেই কিন্তু আমরা বড়িগুলোকে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজবো না, মিডিয়াম সাইজের ভাজবো। সর্ষের তেলেই কিন্তু ভাজতে হবে বড়িটা। আর অবশ্যই যে ঘিটা দেখালাম সেটা কিন্তু একদম লাস্টে হাফ চামচ দিতে হবে, একদম নামানোর সময়। দেখো বেশ সুন্দর করে লাল লাল করে আমি বড়িগুলোকে ভেজে নেব। তোমরা বড়িগুলোকে ভেঙেও ভেজে নিতে পারো, কিন্তু সেটার থেকে আমার মনে হয় যে গোটা গোটা ভেজে নেওয়াটাই ভালো, লাস্টে একদম গুঁড়ো করে দিতে পারো। দেখো সব সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজতে হবে না, হালকা ভাজতে হবে, কারণ পালং শাক দিয়ে একসাথে আমরা কষিয়ে নেব। তারপর পালং শাকটা দিয়ে দেবো। অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখবে, বাজার থেকে যেসব সবজিগুলো আমরা কিনে থাকি সেগুলোকে কিন্তু লবণ দিয়ে, যদি পারো আধ ঘন্টা 1 ঘন্টা কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে পারো, তারপর ওটাকে ধোবে। আর অবশ্যই যদি গাছের হয়, বাড়িতে হয়, তাহলে সেটাকে লবণ দিয়ে ধুতে হবে না, ওটাকে ডাইরেক্টই তোমরা একদম কড়াইতে চাপিয়ে রান্না করতে পারো, সেদ্ধ করানো কোনো প্রয়োজন নেই। দেখো আমি কিন্তু সব সবজি মশলাগুলোর সাথে একসাথে ভালো করে কষিয়ে দিচ্ছি। অবশ্যই মশলাটা আমি প্রথমে দিচ্ছি, কারণ পালং শাকটা যেহেতু বাজার থেকে কেনা পালং শাক, আর শীষ পালং একটু হতে টাইম লাগে। তারপর লাস্টে আমি হলুদটা দিয়ে দেবো। এটাতে হলুদের পরিমাণটা তোমরা বুঝে শুনে দিও। আমরা একটু তরকারিতে হলুদটা একটু বেশি খাই, তো আমরা একটু বেশি ইউজ করছি। এটাতে হলুদ না দিলেও কোনো সমস্যা নেই। তারপর যে বড়িগুলোকে কিন্তু দেখো আমি ভেজে নিয়েছি, পাশেই ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে যখন ভাজবে তখন লবণ আর হলুদ দিয়ে আগের থেকে ম্যারিনেট করে রাখবে। সর্ষের তেল দিলে কি হয়, ডিমটা তলায় লেগে যাবে না। দেখো এদিকে আমার পাঁচমেশালি তরকারি হচ্ছে, এদিকে ডিমগুলো আমার ভাজা শুরু হয়ে যাচ্ছে। এই তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে, এটাকে বলে ডিমের কালিয়া। তারপর পেঁয়াজ দিতে হবে। ডিমের কালিয়াতে কিন্তু পেঁয়াজের কৃপণতা করলে হবে না, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর অবশ্যই পেঁয়াজটাকে একটু মিডিয়াম সাইজে ভেজে নিতে হবে। দেখো আমি পেঁয়াজগুলোর সাথে ডিম দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে পেস্টটা দিয়ে দেবো। এটা কিন্তু একদম ঝোল হবে না, একদম মাখো মাখো হবে, একদম মানে শুকনো শুকনো যেটাকে বলে। সব মশলা দিয়েছি। এবার মশলাকে মানে একটু জল দিয়ে আমি কষাচ্ছি, কারণ মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখনই কিন্তু তোমরা জল দেবে। হ্যাঁ দেখো আমার কিন্তু ডিমের কালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।